একদিকে যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে, ঠিক সেই সময়েই সবার অগোচরে ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি তৈরির অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বিবিসিকে খোলামেলাভাবেই জানিয়েছেন, ভবিষ্যতে যাতে কোনোভাবেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হতে না পারে সেই পথ চিরতরে বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মোত্রিচ নিজেও একজন সেটেলার বা দখলদার। তিনি আন্তর্জাতিক আইন অমান্য করে ফিলিস্তিনিদের জমিতে বসবাস করছেন। মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গত ৩ বছরের শাসনামলে পশ্চিম তীরে জোরপূর্বক জমি দখলের ঘটনা প্রায় ৪০% বেড়ে গেছে। বর্তমানে সেখানে প্রায় ১৬০টি অবৈধ বসতিতে ৭ লাখেরও বেশি ইসরায়েলি বসবাস করছে। ইসরায়েলের এই আগ্রাসী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সাথে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, অন্যের জমি দখল করে এভাবে আবাসন বাড়ানো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উস্কে দেবে এবং শান্তির সম্ভাবনাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হলেও ইসরায়েল তা তোয়াক্কা না করে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকারী ইসরায়েলি সংস্থা পিস নাও এর তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা ১৬০টি। এসব বসতিতে বসবাস করছেন প্রায় ৭ লাখ ইসরায়েলি।